একটা দুর্ঘটনা, যে দুর্ঘটনা অনেক কঠিন চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। টিম সেমিফাইনালের মতো ম্যাচ খেলবে, তার আগে কোয়ার্টার ফাইনাল, জন্টিকে হয়তো মিস করতে হবে, তারপর গোপালের আগমন, পুরো নিজের টিমটাকে নিয়ে তখন কি চিন্তা ভাবনা চলছিল? জন্টি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমরা পুরো বিমর্ষ হয়ে গেছিলাম, কারণ কি জন্টি কালকে যা লাস্ট ম্যাচে ব্যাট করেছে, আমি নন স্ট্রাইকে দাঁড়িয়ে দেখেছি সাক্ষী, তো মনে হচ্ছিল আমি কোনো ব্যাটসম্যানই না, এত সুন্দর খেলেছে। তো আমাদের 40% আমরা ম্যাচ ওকে নিয়ে খেলছিলাম, 60 আমরা পুরো দল ছিলাম। তো আজকে এমন হয়েছে জন্টির পুরো জিনিসটা আমার উপরে ভর করেছে, আমরা পুরো জন্টির জন্য খেলছিলাম যে যাতে আমরা ফাইনালে উঠি। আর ফাইনালে 11 ফুটে ওঠা মানে আমরা সিজনের শেষ কফিনের ব্রেকটা ফুটে দিলাম। আর আমাদের যে টিম ম্যানেজার আছে, যে আমাকে কিংবা আমাদের টিমকে নির্বাচন করে ভুল করেনি, যে আমরা পারি, অনেক কিছুই করতে পারি। একদম এই প্রশ্নটা আমি করতেই গেছিলাম যে এই মরশুমে যদি তুমি তাকাও, অনেকে অনেক প্রশ্ন করেছে, তবে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়াটাও একটা বেটার কাজ আমার মনে হয়। তবে 3 জন মানুষ যারা প্রত্যেকটা মুহূর্তে ব্যাক করেছে টিমটাকে, হয়তো তেমন কোনো রেজাল্ট আসেনি, 2-3টে গ্র্যান্ড স্ল্যাম ছাড়া সেভাবে রেজাল্ট আসেনি, তবে তারা প্রত্যেকটা মুহূর্তে ব্যাক করে গেছে। তাদের জন্য কি বলবেন স্মার্ট? অনেক টিম হয়েছে কি অনেক সময় টানা পড়ে গেছে, তাদের প্রবলেম হয়েছে, ভেঙে গেছে, অনেক প্লেয়ার বেরিয়ে গেছে, এসেছে, সেটা পার্ট অফ গেম, এটা হতেই থাকে সেট টিমে। আমাদেরও সেট টিম ছিল, আমাদেরও প্রবলেম হচ্ছিল, কিন্তু আমাদের যে ব্যাকবোন যারা তারা কোনোদিন আমাদেরকে সাপোর্ট ছাড়া বাকি অন্য কিছু করেনি। তবেই আজকে আমরা এই দাঁড়িয়ে, কেন কি একটা টিম অ্যাডজাস্ট হতে, একটা সিজনে সেট হতে অনেক সময় লাগে, অনেক সেটেরও সময় লেগেছে, আমাদেরও সময় লাগছিল। তো আলটিমেট আমরা সেই পজিশনে এসেছি যে সিজনের শেষ গ্র্যান্ড স্ল্যামটা আমরা জিতে গেলাম, ফাইনাল উঠে গেলাম, এটা অনেক বড় পাওনা আমাদের কাছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তবে একটু বাবুল দাসের কাছে আমি যাবো।